হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে নিয়ে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আম দেখে বুঝতেই পারছো কি হচ্ছে। তো ঝড়ে আমগুলো পড়েছিল, আমাদের নিজের গাছের আম। তো আমগুলো ঝড় হয়েছিল, তো ঝড়ে আমগুলো পড়েছিল। তারপরে আমি কুড়িয়ে এনে তো ভাবলাম একটু আমের আচার করি। তো টক ঝাল মিষ্টি সেটাই করব, যেহেতু আমি টক পছন্দ করি না, মিষ্টিও পছন্দ করি না। তবে টক ঝাল মিষ্টি সবটাই মিক্স করবে, তার জন্য আমি আচারটা বানাবো। তো চলো সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো কীভাবে কি বানাতে হয়। প্রথমে আমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তো আমার কথা অনেক ভুল থাকবে, তো তোমরা সবাই আমাকে একটু মানিয়ে নেবে। তো অন্যদের মতন অত সুন্দর করে কথা বলতে পারি না। তো তো তারপরে দেখো আমি হলুদগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু হলুদ দিলে নাকি ভালো হয়, কালারটাও ভালো আসে। মানে কিসের জন্য হলুদটা আমি সঠিক আমি জানি না, কিন্তু সবাই দেয়, তার জন্য আমিও দিলাম। আর আম কাটার পরে সাথে সাথে আচার করা যায় না, কারণ যেহেতু জল গলে, তো তার জন্য তার জন্য রোদে দিতে হবে। তো আমি সেটাই রোদে দেওয়ার আগে আমি ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে স্বাগত তাকে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন যারা তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর ভিডিওটা না দেখলে একদম বুঝতে পারবে না, কারণ একদম সহজ পদ্ধতিতে আমি আচারটা বানাবো। তো কীভাবে কী করতে হবে আমি তোমাদের সেটাই বলবো। তো এর পরবর্তীতে চলে এলাম, তো এরপর আমি ছাদে চলে আসছি। তো দেখতে পাচ্ছ ছাদে, আর ছাদে এতটা রোদ, প্রচণ্ড রোদ, কী বলবো, আমি রোদে যেতেই পারি না। কোনো মতে তাড়াহুড়ো করে ছাদে তাড়াতাড়ি দিয়ে আমি চলে যাচ্ছি। তো দেখো তাড়াহুড়ো করে, তো দেখতেই পাচ্ছ রোদে আমি দিয়ে দিচ্ছি যাতে জলটা টানে আমের। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবে। তো এরপরে দেখো আমি চলে এলাম লঙ্কার গুঁড়ো ভাজতে, কারণ আচারে যেসব উপকরণগুলো দেওয়া লাগে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মৌরির গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। তো যেহেতু আমার নিজের ক্যামেরাম্যান, নিজের সব কিছু, যেহেতু আমি ঠিকঠাক করে ক্যামেরা ধরতে পারছি না, কারণ আমার ক্যামেরা ধরার লোক ছিল না, তো তার জন্য আমার সমস্যা হচ্ছিলো। এরপরে পরিমাণ মতন তেল দিয়েছি কড়াইতে, কারণ তেলটা আম যতটা সেইভাবেই তোমরা তেলের পরিমাণটা দেবে, কারণ অতিরিক্ত তেল দেবে না, আর কম তেল দিলেও হবে না, পরিমাণ মতনই তেল দিতে হবে। এরপর কড়াইটা ভালো করে গরম হলে তেলটা ঢেলে তেলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এরপরে দিয়ে দেবো মৌরি, কারণ আচারে মৌরি তো দেওয়াই লাগে, মৌরি না দিলে চলে বলে বন্ধুরা। তো এরপরে মৌরিটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি যে আমগুলো কেটে রেখেছিলাম, তো সেটাই আমি তেলের মধ্যে ঢেলে দেবো। তো চলো আমি ঢেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু সব কড়া আমের মানে তেল মৌরি সব কিছুই যাতে হয় মেশে, তার জন্য ভালো করে নাড়িয়ে নিতে হবে। তা নাড়ার পরে তারপরে পরিমাণ মতন লবণ দিতে হবে, মানে লবণ না দিলে না, কারণ লবণ না দিলে একটুও ভালো লাগবে না। যে কোনো সবজিতে, ভাতে, সব কিছুতে লবণ লাগে, লবণ না দিলে খাওয়া যাবে না। লবণের একটা আলাদা গুণ রয়েছে, কারণ লবণে আমাদের স্বাদটা বাড়িয়ে দেয়। তো এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছি ভালো করে নাড়িয়ে নিয়ে
তারপরে দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমি চিনি না দিলে নয়, কারণ চিনির আগুনের আঁচটা আমি গ্যাসে তৈরি করতে আমি আগুন নেই, তাই আগুন গ্যাসের যে আঁচটা আগুনটা এটা একদম কমিয়ে দিতে হবে, কারণ বেশি রকম বাড়িয়ে দিলে পোড়া লেগে যেতে পারে, তার জন্য আমি কমিয়ে দিয়েছিলাম যাতে পোড়া না লাগে। তো ভালো করে নাড়িয়ে দিতে হবে, যাতে সব করে চিনি গলে সব আমের সাথে একদম মিশে যায়। তো দেখো আমটা একদম গলে গেছে, তোমার ঢেকে দেওয়া লাগবে না, এমনি নাড়িয়ে চাড়িয়ে নেবে। যেহেতু টক ঝাল মিষ্টি আচার, তার জন্য চিনি কম দিলে চলবে না, তো বেশি পরিমাণে দিতে হবে, যাতে একটু টক হলে খাওয়া যাবে না, মিষ্টি হলে খাওয়া যাবে না, তার জন্য পরিমাণ মতন সব কিছুই তোমার লাগবে। তারপর আমি যে উপকরণগুলো বেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো এক করে, সব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরির গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে মিক্স করে নেব। তো দেখো আমার কালারটা চলে যাচ্ছে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো দেখতে পাচ্ছ একদম সহজ পদ্ধতি, তোমরা ইচ্ছে করলে তোমরা বানিয়ে নিতে পারবে। তো এই ছিল আমার ভিডিও, তো একদম সহজ। দেখো তো হয়ে গেছে আমার আমের আচার টক ঝাল মিষ্টি। তো দেখো আমি এতটা ঘেমেছি, মুখ দিয়ে আমার জল পড়ছে, দেখো প্রচুর ঘেমেছি। তো এখনকার মধ্যে এটাই ছিল আমার ভিডিও। তো ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে, আর পরবর্তী ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে নিয়ে আবার হাজির হব। তোমরা সবাই ততক্ষণে ভালো থেকো। তো দেখো কত সুন্দর হয়েছে। বাই বাই, টাটা।